ধর্ম যার যার নিজের, উৎসব কিন্তু সবার। আমি সেই উৎসবে বিশ্বাস করি যে উৎসব সবাইকে নিয়ে চলে, সবাইকে নিয়ে কথা বলে, একতার কথা বলে। ধর্ম যার যার, উৎসব সবার। বাংলা এটা প্রমাণ করেছে যে জাতি, দলমত, ধর্ম নির্বিশেষে একসাথে আনন্দ উপভোগ করে নিজেদেরকে সামিল করেছে। ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা শুনতে ভালো লাগে, কিন্তু সেই উৎসবে যখন অন্য কোনো ধর্ম হামলা করে তখন এই ধর্ম যার যার, উৎসব সবার এই ডায়লগ মারা নেতাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। এই ভিডিওটা দেখুন। এই ভিডিওটি পশ্চিমবঙ্গের বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার ভেরিফাই করা ফেসবুক পেজে পোস্ট করেছেন এবং সেখানে পরিষ্কারভাবে লেখা আছে, গার্ডেন রিচ এলাকায় নিউ বেঙ্গল স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোয় দুষ্কৃতীদের হামলা। শুধু তাই নয়, পুজো বন্ধ করতে হবে, নইলে মায়ের মূর্তি, মণ্ডপ সহ পুরো প্যান্ডেল ভাঙচুর করার হুমকি দেওয়া হয়, এমনই অভিযোগ। পুজো বন্ধ করতে হবে, তা নাহলে মূর্তি, প্যান্ডেল ভেঙে দেওয়া হবে। ভাই, এটা বাংলাদেশ নয়, এটা আমাদের খোদ পশ্চিমবঙ্গের কলকাতায়। শুভেন্দু অধিকারী তাদের ফেসবুক পেজে এদেরকে দুষ্কৃতী বলে সম্বোধন করেছে, কিন্তু ভাই এদের মাথায় টুপি দেখে মনে হয় এরা দুষ্কৃতী নয়, এরা ওই সেই ধর্ম যার যার, উৎসব সবার এই কথাটা বলার সম্প্রীতির মানুষ। এই মাথায় টুপিওয়ালাদের বিরুদ্ধে নিউ স্পোর্টিং ক্লাব গার্ডেন রিচ থানায় অভিযোগ দায়ের করেছে এবং সেই চার্জশিট শুভেন্দু অধিকারী শেয়ার করেছেন, যেখানে পরিষ্কার ভাষায় লেখা রয়েছে, শুক্রবার দুপুর 1:13 নাগাদ 50-60 জন মুসলমানের একটি দল পুজো মণ্ডপে হামলা চালায়। তারা মহিলা ও ক্লাবের সদস্যদের ধাক্কা দেয় এবং গালিগালাজ করে। মানে নিজের দেশে, নিজের রাজ্যে, হিন্দুস্তানে হিন্দুদের উৎসব পালন করবে, তাতে অন্য ধর্মের সমস্যা হচ্ছে, আর আমরা শুধু ব্যাংকে গিয়ে আপডেট করছি 500,000 টাকা ঢুকেছে কিনা। ভাই, তৃণমূল নেতা কুণাল ঘোষ একসময় বলেছিলেন যে বিজেপি নাকি ধর্ম নিয়ে রাজনীতি করে, ধর্ম যার যার, উৎসব সবার। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তারা মনে করেন ধর্ম যার যার, উৎসব সবার, কিন্তু বিজেপি রুটি, কাপড়া और মাকান দিতে ব্যর্থ হয়ে তারা ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে। মেনে নিলাম বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে, কিন্তু বিজেপি তো আপনার ধর্মের পক্ষে। বাংলাদেশের দুর্গা প্রতিমাগুলো ভেঙে দেওয়ার খবর ছেড়ে দিন, আপনার রাজ্যে, আপনার বাংলায় যখন গার্ডেন রিচে এরকম একটা ঘটনা ঘটে গেল, সেটা নিয়ে তখন আপনি চুপ কেন? ভাই, এই তৃণমূল নেতা কুণাল ঘোষ দুর্গাপূজায় ঘুগনি খেতে খেতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, রাতের ঘুগনি। হ্যাঁ, এটাও পুজোর অর্থনীতির মধ্যে পড়ে। বাহ, ঘুগনি খাওয়াটা যদি অর্থনীতির মধ্যে পড়ে, তাহলে ওই গার্ডেন রিচ স্পোর্টিং ক্লাবে যে ঘটনাটা ঘটে গেছে, সেই ঘটনায় চুপ থাকাটাই কিন্তু আপনাদের তোষ কমেন্টে। বাংলাদেশের রোগ এখন পশ্চিমবঙ্গ ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে। ভাই, দুর্গাপুজোর প্যান্ডেলের ভিতরে শঙ্খধ্বনি দেওয়া যাবে না, উলুধ্বনি দেওয়া যাবে না, ঢাক বাজানো যাবে না। আলিপুর জেলার ফালাকাটায় এই ঘটনাটা দেখুন। কি ঘটনা ঘটেছিল একটু বলুন। এখানে সন্ধ্যার সময় আমরা মাইক বাজাচ্ছিলাম, গান হচ্ছিল, আরতি হচ্ছিল। ওরা কয়েকজন এসে বলে গেল যে মাইক বন্ধ করো, উলুধ্বনি দেবে না, ঢাক বাজাবে না, কারণ এখানে ওরা নাকি মূর্তি ভেঙে দিবে, এসব বলে গেল। আমাদের পুরো ঠেট দিয়ে গেল। পশ্চিমবঙ্গে যদি এই অবস্থা হয়, তাহলে ভাই বাংলাদেশে কি অবস্থা হচ্ছে? তারপরে ওরা আর কোন পরবর্তী কোনো স্টেপ নিয়েছে, কিছু কিছু করেছে পরে? আরো বলছে পূজা শেষ হলে নাকি কোনো মানে দেখে নেবে, পূজা শেষ হলে নাকি দেখে নেবে। আর এর থেকে আর কিছু বলতে ওরা মাঝে মাঝে এরকম করে, কিন্তু আমরা 4 দিন মাইক বাজাই, এটা ওদের সহ্য হয় না। এভাবে কেন বলবে আমাদেরকে? আমরা সব মহিলারা মিলে সব পূজা। বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসব, আর সেই উৎসবে ঢাক বাজানো যাবে না, শঙ্খ বাজানো যাবে না, উলুধ্বনি দেওয়া যাবে না, নইলে মূর্তি ভেঙে দেওয়া হবে, এমনই অভিযোগ। আর কিছু বলতে ওরা মাঝে মাঝে এরকম করে, কিন্তু আমরা 4 দিন মাইক বাজাই, এটা ওদের সহ্য হয় না। এভাবে কেন বলবে আমাদেরকে? আমরা সব মহিলারা মিলে সব একটা পূজা কমিটি গঠন করেছি। আমরা সবাই পূজা কমিটিটা গঠন করেছি, সব মহিলা মিলে 3 বছর থেকে এই পূজা কমিটি করছি সব মহিলারা। তাহলে এখন আপনারা কি চাচ্ছেন? আমরা যাচ্ছি আইনিভাবে এটা কি ব্যবস্থা করা যায়, আমাদের এটা পুরো সম্পূর্ণ যেন মীমাংসা করে দেয়। আমরা সুস্থভাবে সব মহিলারা মিলে এটা পূজা কমিটি থেকে পূজা করতে চাই। পূজাটা আমরা জোরদার করবো। পূজা আমাদের 100% সারা জীবনে থাকবে, যতদিন বেঁচে থাকি আর কি। বাংলাকে বিহার হতে দেবে না, বাংলাকে গুজরাট হতে দেবে না। বাঙালিদের জন্য লড়াই করা সেই বাংলা পক্ষ গর্গ চ্যাটার্জি কি বলছে একবার শুনুন। আজ প্রায় বাঙালি শূন্য হতে চলেছে এই গার্ডেন রিচ এলাকা। মা দুর্গার মাইক সজোরে চলবে, কারো যদি এতে সমস্যা হয় তারা বাংলা ছেড়ে চলে যাক। জয় বাংলা।
কলকাতার গার্ডেন রিচে বহিরাগত উর্দুভাষী ক্রিমিনালরা বাঙালির দুর্গাপুজোর প্যান্ডেলে যে হাঙ্গামা চালিয়েছে, এই বহিরাগত উর্দুভাষী ক্রিমিনালদের আইন অনুযায়ী চরমতম শাস্তি দাবি করছে বাংলা পক্ষ। কলকাতা বন্দরে বাঙালিকে কোণঠাসা করে, অত্যাচার করে, দেশ থেকে দেশওয়ালি ঢুকিয়ে 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 আজ প্রায় বাঙালি শূন্য হতে চলেছে এই গার্ডেন রিচ এলাকা, পরিণত হয়েছে প্রায় ইউপি বিহারে। আরে গর্গদা, বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসব, আর সেই দুর্গা উৎসবে গার্ডেন রিচের মতো ঘটনা ঘটে গেল। অন্তত ফেসবুকে ইউটিউবে এসে প্রতিবাদ না করে ময়দানে গিয়ে প্রতিবাদ করে দেখান, তবেই আপনি একজন প্রকৃত বাঙালি সম্মান পাবেন। কলকাতার গার্ডেন রিচের 133 নম্বর ওয়ার্ডে হনুমান বস্তি এরিয়ায় নাট বিহারি স্কুলের সামনে বাঙালির নিউ বেঙ্গল ক্লাবের যে দুর্গাপুজো, সেখানে এসে ঝামেলা সৃষ্টি করেছে এবং হুমকি দিয়েছে বহিরাগত উর্দুভাষী ক্রিমিনালরা। এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং চরমতম শাস্তি চাই আইন অনুযায়ী। গার্ডেন রিচ ঘটনাটি নাকি উর্দু ভাষা বহিরাগত ক্রিমিনাল। এদের নাম কি, এদের ধর্ম কি, সেটা বলার ক্ষমতা রাখুন। বাকি জয় বাংলা। জয় বাংলা। ভাই, আরজিকর কাণ্ডের প্রতিবাদে সিপিএম নাকি উৎসবে ফিরবে না, কিন্তু ভাই দুর্গাপুজোর প্রত্যেক মণ্ডপের সামনে দেখো সিপিএম প্রথম বুক স্টল দিয়ে বসে আছে। দুর্গাপুজোর সময় স্টল, সেই স্টল থেকে এবছর রেকর্ড বই বিক্রি হয়েছে, এমনই দাবি বামেদের। আর এ নিয়েই শুরু চর্চা, বই বিক্রি নিয়েও বাকযুদ্ধ। দুর্গাপুজোর মণ্ডপের সামনে বুক স্টল দিয়ে বসে থাকবে, তবু এরা গার্ডেন রিচের মতো ঘটনায় প্রতিবাদ করবে না। এরাই হচ্ছে প্রকৃত ধর্মনিরপেক্ষ। বিজেপি যে সমস্ত নেতারা নিজেদেরকে হিন্দুত্ববাদী নেতা বলে পরিচয় দেয়, তাদের মধ্যে এই শুভেন্দু অধিকারী ছাড়া আর কোনো বিজেপির নেতাদেরকে দেখলাম না এই গার্ডেন রিচ ঘটনার ইস্যু নিয়ে কথা বলতে বা প্রতিবাদ করতে। ওইদিকে ভাঙড়ের আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী কি বলছে একবার শুনুন। কলকাতার গার্ডেন রিচ এরিয়াতে এক পুজো প্যান্ডেলের মধ্যে দেখলাম কিছু যুবক গিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় করছে, ভিডিওতে দেখতে পেলাম। আর অভিযোগ তারা করছেন পুজো উদ্যোক্তারা তাদেরকে নাকি এসে হুমকি দিয়েছে বা শাসিয়েছে। আর যারা এখানে গিয়ে ওই ধরনের আচরণ করেছে তাদেরকে ধিক্কার নিন্দা জানাচ্ছে, তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হোক, এটা প্রশাসনের কাছে দাবি করছে। নওশাদ সিদ্দিকী আজ যাই হোক তার ধর্মের প্রতি একটা বার্তা দিয়ে গেছে। পুজো মণ্ডপে ঢুকে যে আচরণটা করা হয়েছে সেটা অত্যন্ত অন্যায়। এই ধরনের স্টেটমেন্ট আজ যাই হোক ধর্মনিরপেক্ষ আর ওই সেকুলারগিরি নেতাদের মুখ থেকে শুনতে পেলাম না। দুর্গাপুজোকে কেন্দ্র করে আলিপুরদুয়ারের ফালাকাটায় আর ওই গার্ডেন রিচে যেটা হয়েছে সেটা আমাদের পশ্চিমবঙ্গের ভবিষ্যতের জন্য টেলার। ভাই, এটা মানো আর না মানো, একদিন আপনাকে মানতেই হবে। যখনই কোনো হিন্দুদের পুজোয় এই ধরনের ঘটনা ঘটে, মূর্তি ভেঙে দেওয়া, প্যান্ডেল ভেঙে দেওয়া, তখনই সবাই মোদি আর যোগীর উপর ভরসা করে। বাকি সময় ভোট আসলে এরা 500-1000 টাকার জন্য ভুলে যায়। ভাই, আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন হলো জানিও, একটা কমেন্ট করো। দেখা হবে পরের ভিডিওয়। ভালো থাকবেন।